আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 14 নিয়ে ডিসকাস করব। এই ধারা 14 তে রুল এগেনস্ট পারপেচুইটি এই বিষয়টি নিয়ে ডিসকাস করা হয়েছে। পারপেচুইটির ডিকশনারি মিনিং হচ্ছে ফর ইনডিফিনাইট পিরিয়ড, ফর এভার। According to this rule against perpetuity, you cannot restrict the transfer of property for indefinite period. প্রপার্টি ট্রানজাকশন কন্টিনিউ থাকবে, এটাই জেনারেল রুল। আপনি এই প্রপার্টি ট্রান্সফারকে চিরদিনের মতো রোধ করার অধিকার রাখেন না। আপনি এভাবে বলতে পারেন না যে আমি তোমাকে এই প্রপার্টি গিফট করলাম, এরপরে তোমার মৃত্যুর পরে তোমার পুত্র, তারপরে তার পুত্র, তারপরে তার পুত্র, এভাবে সাকসেসিভলি কন্টিনিউ থাকবে। এভাবে আপনি কন্ডিশন ইম্পোজের মাধ্যমে প্রপার্টির হস্তান্তরকে, প্রপার্টির ট্রান্সফারকে রোধ করতে পারেন না। সেকশন 14 বোঝার আগে আমাদের সেকশন 13 ক্লিয়ারলি বুঝতে হবে। I have already discussed about section 13 in previous video. You may watch it from the link given in description. সেকশন 13 তে আমরা দেখেছি যে আনবর্ন পারসনের বেনিফিটের জন্য প্রপার্টি ট্রান্সফার করতে হলে প্রথমে প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, আর প্রপার্টিটা অ্যাবসলিউটলি আনবর্ন পারসন বরাবর ট্রান্সফার করতে হবে। অর্থাৎ প্রথমে ট্রাস্টের মাধ্যমে কোনো একটা জীবিত ব্যক্তি বরাবর ট্রান্সফারের মাধ্যমে প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে, এবং প্রপার্টিটা আনবর্ন পারসনের জন্মগ্রহণ করার সাথে সাথেই তার বরাবর ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ অ্যাবসলিউটলি ট্রান্সফার করতে হবে, কোনো লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করা যাবে না। এভাবে বলা যাবে না যে এই যার বরাবর আপনি ট্রাস্টের মাধ্যমে প্রথমে প্রপার্টি ট্রান্সফার করলেন, তার মৃত্যুর পরে আনবর্ন পারসনের কাছে প্রপার্টি ট্রান্সফার হবে। এভাবে কন্ডিশন দিয়ে ট্রান্সফার করা যাবে না, অ্যাবসলিউটলি ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে সেকশন 13 এর প্রভিজন। আর এই সেকশন 14 তে সেকশন 13 এর যে স্ট্রিক্ট রুল, অ্যাবসলিউটলি ট্রান্সফার করতে হবে, এই স্ট্রিক্ট রুলটাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, কিছুটা ফ্লেক্সিবল করা হয়েছে। এই সেকশনে বলা হয়েছে কতটুক রেস্ট্রিকশন দেওয়া যাবে, কত প্রপার্টি হস্তান্তরকে কতদিন পর্যন্ত টাই আপ করা যাবে। এই সেকশন 14 তে এসে বলা হচ্ছে যে আপনি আনবর্ন পারসন বরাবর যখন প্রপার্টি ট্রান্সফার করবেন, তখন প্রথমে এক বা একাধিক লিভিং পারসন বরাবর প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করার পরে একটা কন্ডিশন দিতে পারেন। এই কন্ডিশনটা সর্বোচ্চ হতে পারে যে আনবর্ন পারসনের জন্মগ্রহণ হওয়ার পরে যখন সে মাইনরিটি সিজ করবে, অর্থাৎ মেজরিটি অর্জন করবে, তখনই তার কাছে প্রপার্টি ট্রান্সফার হবে। সর্বোচ্চ এ পর্যন্ত আপনি রেস্ট্রিকশন দিতে পারেন, এই কন্ডিশন দিতে পারেন, এর চেয়ে বেশি না। সেকশন 13 তে দেখলাম যে অ্যাবসলিউটলি ট্রান্সফার করতে হবে, অর্থাৎ জন্মগ্রহণ হওয়ার পরপরই সে প্রপার্টি পাবে, এরকম হবে। কিন্তু সেকশন 14 তে এই রুলটাকে কিছুটা ফ্লেক্সিবল করা হলো, অর্থাৎ এখানে বলা হলো যে আপনি সর্বোচ্চ আনবর্ন পারসনের মাইনরিটি সিজ হওয়া পর্যন্ত কন্ডিশন দিতে পারেন। এই সেকশন 14 এর এলিমেন্ট হচ্ছে যে প্রপার্টির ট্রান্সফার করতে হবে, তারপরে প্রপার্টি আনবর্ন পারসন বরাবর ট্রান্সফার করতে হবে, আর আনবর্ন পারসন বরাবর ট্রান্সফারের পূর্বে এক বা একাধিক ব্যক্তি লিভিং পারসন বরাবর প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। লিভিং পারসন অর্থাৎ ইন্টারেস্ট ক্রিয়েট করার সময় অবশ্যই এরা জীবিত অবস্থায় থাকবে, এক্সিস্টেন্ট থাকবে পৃথিবীতে।
আর যে আনবর্ন পারসন বরাবর প্রপার্টি ট্রান্সফার করা হবে সে এই লিভিং পারসনদের সর্বশেষ লিভিং পারসনের জীবিত অবস্থায় জন্মগ্রহণ করবে। আর সর্বোচ্চ তার মেজরিটি এজ অর্জন করা পর্যন্ত প্রপার্টি রেস্ট্রেন করা যেতে পারে, টাই আপ করা যেতে পারে, অর্থাৎ মেজরিটি অর্জন হলে প্রপার্টি আনবর্ন পারসন বরাবর ট্রান্সফার হবে, এই কন্ডিশন দেওয়া যেতে পারে। আপনি এর চেয়ে বেশি কন্ডিশন, এর চেয়ে বেশি লিমিটেশন দিতে পারেন না। আপনি বলতে পারেন না যে আনবর্ন পারসনের জন্মগ্রহণের 50 বছর পর বা 100 বছর পর প্রপার্টি ট্রান্সফার হবে বা 30 বছর পর প্রপার্টি তার কাছে ট্রান্সফার হবে, এই ধরনের কন্ডিশন দেওয়া যাবে না। সর্বোচ্চ তার এজ অফ মেজরিটি পর্যন্ত এই কন্ডিশন ইম্পোজ করা যায়। ফাইনালি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করেই এই ভিডিও শেষ করব। সাপোজ আপনি এ এর কাছে প্রপার্টি ট্রান্সফার করলেন এবং বললেন যে এ এর মৃত্যুর পর বি এর কাছে প্রপার্টি যাবে এবং এরপরে বি এর আনবর্ন চাইল্ড বরাবর প্রপার্টি যাবে। এখানে আপনি যে প্রপার্টি প্রথমে এ, তারপরে বি, তারপরে বি এর আনবর্ন চাইল্ড বরাবর প্রপার্টি ট্রান্সফার করলেন, এই ট্রান্সফারের সময় এ আর বি অবশ্যই জীবিত থাকবে, আর বি এর চাইল্ড বি এর জীবিত অবস্থায় জন্মগ্রহণ করবে। যদি না করে, সর্বোচ্চ এটা হতে পারে যে বি এর বেঁচে থাকা অবস্থায় বি এর আনবর্ন চাইল্ড মাতৃগর্ভে আসবে, এর চাইতে বেশি দূর যাবে না। আর সর্বোচ্চ তার বরাবর, অর্থাৎ আনবর্ন পারসন বরাবর প্রপার্টি ট্রান্সফারের যে লিমিটেশন, এটা তার এই আনবর্ন পারসনের জন্মগ্রহণের দিন থেকে মেজরিটি এজ পর্যন্ত, অর্থাৎ 18 বছর পর্যন্ত প্রপার্টি টাই আপ করতে পারেন। অর্থাৎ 18 বছর পরে মানে এই আনবর্ন পারসন যখন 18 বছর হবে তখন তার কাছে প্রপার্টি ট্রান্সফার হবে, এই শর্ত দিতে পারেন, এর চাইতে বেশি না। ওকে, এখন যদি এমন হয় যে আপনি প্রথমে এ বরাবর প্রপার্টি ট্রান্সফার করলেন, তারপরে বললেন এর পরে বি এর কাছে যাবে, কিন্তু বি সেই সময় এক্সিস্টেন্ট ছিল না, তাহলে এটা কার্যকর হবে না। একইভাবে যদি এমন হয় যে বি এর এক্সিস্টেন্ট থাকা অবস্থায় বি এর আনবর্ন পারসন জন্মগ্রহণ করলো না বা মাতৃগর্ভে আসলো না, তাহলেও এই ট্রানজাকশন কার্যকর হবে না। ওকে, এর বাইরে অর্থাৎ 18 ইয়ার্স, আনবর্ন পারসনের 18 ইয়ার্সের বেশি কন্ডিশন ইম্পোজ করলে এটা রুল এগেনস্ট পারপেচুইটির ভায়োলেশন হবে, অর্থাৎ এটা ভ্যালিড হবে না। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.